হাই ফ্রেন্ডস, মাইবাদা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারির আপডেট নিয়ে আসেনি এবং আপার প্রাইমারি নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা চিন্তায় আছেন। আপার প্রাইমারি নিয়ে বর্তমানে যে সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে থার্ড ফেজ হবে কি না। এখনও বলছি যে থার্ড ফেজ হবে এবং ভোটের আগে আর সম্ভাবনা নেই, ভোটের পরে গিয়ে থার্ড ফেজ হবে। কেমন সিটে হবে এবং কতজন ডাক পাবে বা কোন কোন সাবজেক্টে ডাক পাবে এই নিয়ে অনেকে কনফিউজড আছে। অনেকে বলছেন যে কয়েকটা সাবজেক্টে ডাকা হবে, কিন্তু এমন কোনো কিন্তু গল্প নেই। গল্পটা হচ্ছে যে যদি ডাকা হয় সব সাবজেক্টেই ডাকা হবে। অতএব রেশিও মেনটেন করার জন্য শুধুমাত্র কয়েকটা সাবজেক্টে ডাকবে এমন কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা সাবজেক্টেরই ডাকবে এবং থার্ড ফেজ এখানে হবে। তারপরেও আরেকজন জিজ্ঞাসা করছিলেন যে ফোর্থ ফেজ হবে কিনা। দেখুন, ফোর্থ ফেজের কথাটা এখন আমি বলবো না, তবে আমি শুনেছি যে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু এই মুহূর্তে একটা সিট বেঁধে দিয়েছে কমিশন, সেখানে কিন্তু সিট বাড়বে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন, এবং ফোর্থ ফেজ হবে কিনা এটা নিয়ে সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন। আপার প্রাইমারি সম্পর্কে বর্তমানের যে ভাবনা, অর্থাৎ আপার প্রাইমারি যে আন্দোলন শুরু হয়েছিল, অনশন শুরু করেছিলেন, সেখানে অষ্টাপদবাবু ছিলেন, তার সঙ্গে অনুতোষবাবু ছিলেন। এনারা যে অনশন শুরু করেছিলেন ঠিক সেই দিনে কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করে হয়, এটা কম বেশি আপনারা জানেনও। তো এখন অনুতোষবাবু কিন্তু আগামী দিনে আপার প্রাইমারি নিয়ে বৃহত্তর একটা আন্দোলনে নামার কথা ভাবছেন, এবং বিশেষ করে আপার প্রাইমারি ক্যান্ডিডেট যারা আছেন তাদের বলবো যে আন্দোলনে যদি আপনারা নামেন নিশ্চয়ই আপনারা সুরাহা পাবেন। আন্দোলনে নামলে সুরাহা পাওয়া যাবে কি না সেটা কিন্তু অলরেডি নবম দশম এবং একাদশ দ্বাদশের যে অনশন হয়েছে সেখানে আপনারা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছেন। ফলে এই বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে এসএসসি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আপনারা আন্দোলনে নামেন নিশ্চয়ই আপনারা সেক্ষেত্রে সুরাহা পাবেন। এক্ষেত্রে এখন আপার প্রাইমারি নিয়ে দুটো ভাগ হয়ে গেছে, সেটা হচ্ছে ইন্টারভিউ যারা দেবেন তাদের একটা ভাগ হয়ে গেছে এবং যারা ফেজে এখনও ডাক পাননি তাদের একটা ভাগ হয়ে গেছে। ফলে ইন্টারভিউ যারা দেবেন তারা বলছেন যে আমাদের ইন্টারভিউটা কবে হবে, আর যারা ডাক পাননি তারা বলছেন যে আমাদের ফেজ কবে হবে। এই তো ভাগ। তো ইন্টারভিউ যারা দেবেন তারাও কিন্তু একটা চিন্তার ভেতরে আছেন যে ইন্টারভিউটা কবে হবে। সেক্ষেত্রে আমি একটু বলি যে ইন্টারভিউ কিন্তু ভোটের আগে আর সম্ভাবনা নেই। যতই অনগোয়িং প্রসেসের কথা বলা হোক না কেন, ভোটের আগে কিন্তু আর ইন্টারভিউ হবে না, ভোটের পরে গিয়েই ইন্টারভিউ হবে। এবং আপনারা যারা মনে করছেন যে দুটো ফেজ অর্থাৎ ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ নিয়ে ভেরিফিকেশান হয়ে গেছে যেহেতু, তাহলে এই দুটোকে নিয়ে ইন্টারভিউ হবে, আমি বলি না, থার্ড ফেজ নিয়ে কিন্তু ইন্টারভিউ হবে। বাবু কিন্তু আগামীকাল বিকাশ ভবনে যাচ্ছেন এবং বিকাশ ভবনের পাশাপাশি আচার্য সদনেও কিন্তু তিনি যাচ্ছেন। অ্যাট ফার্স্ট তিনি আচার্য সদনে যাবেন, গিয়ে সেখানে তিনি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করার পরে তার দাবি দাওয়াগুলো তুলে ধরবেন, কারণ যেহেতু তিনি একটা আবেদন রেখেছেন এবং তারা আন্দোলন করেছিল, সেই জন্য কিন্তু চেয়ারম্যান আগামীকাল তার ওখানে যেতে বলেছে এবং চেয়ারম্যানের কাছে তারা যাবেন। যাওয়ার পরে তারা বিকাশ ভবন যাবেন, বিকাশ ভবনে গিয়ে সেখানেও তাদের দাবি দাওয়াগুলো জানাবেন। জানানোর পরে সেখান থেকে যদি কোনো সদুত্তর পান তাহলে তারা আন্দোলনের পথে যাবে না, কিন্তু কোনো যদি সদুত্তর না পান তাহলে কিন্তু তারা আন্দোলনের পথে যাবে। এবং এই যে আন্দোলনটা হবে এটা কিন্তু বৃহত্তর আকারে হবে। আগে যেমন রাজা নন্দী বলে যিনি ছিলেন, তিনি যেমন প্রত্যেক জেলায় জেলায় মিটিং করে একটা আন্দোলন ডেকেছিলেন, সেক্ষেত্রে সেই আন্দোলনের ফল যেটা হয়েছে, সেক্ষেত্রে কিছু কতিপয় মানুষ ডাক পেয়েছে, যারা প্রকৃত ডাক পাওয়ার কথা তারা ডাক পায়নি, এরকম একটা অভিযোগ পাওয়া গেছে। বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে রাজাবাবুর বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ চলে এসেছে, এটা কম বেশি আপনারা সবাই জানি। বক্তব্য যেটা সেটা হচ্ছে তিনি সবার স্বার্থে করবেন এবং সবাই যাতে এখানে সুবিধা পায় সেজন্য কিন্তু তিনি যদি বিকাশ ভবন এবং আচার্য সদন কোনো সদুত্তর না দেয় তাহলে কিন্তু তিনি আগামী দিনে প্রত্যেক জেলায় জেলায় মিটিং করবেন। পরে যাতে বৃহত্তর একটা আন্দোলন করা যায় সেই চেষ্টায় কিন্তু অনুতোষবাবু বর্তমানে আছেন। এইটাই হচ্ছে আপার প্রাইমারির বর্তমান আপডেট। এবং আরেকটু কথা বলে রাখি, যারা আপার প্রাইমারি নিয়ে এখনও চিন্তায় আছেন, আপার প্রাইমারির উপরে ভরসা করে আছেন, অনেকেই বয়স একদম তলানিতে ঠেকেছে, তাদের বলবো ভয় করবেন না। যদি অনুতোষবাবু আগামী দিনে আন্দোলন ডাকে নিশ্চয়ই আপনারা আন্দোলনে আসুন। দেখুন, ঘরের ভেতরে বসে থেকে কোনোদিন আদায় হবে না আপনার অধিকার,
সেজন্য আপনাকে কিন্তু যেতে হবে। এবং আপার প্রাইমারিতে যে দুর্নীতি হয়েছে, কারাপশন হয়েছে, কাছে কিন্তু সে বিষয়ে প্রমাণ আছে। ফলে প্রমাণ আছে যেহেতু, সেক্ষেত্রে আন্দোলন করতে কোনো অসুবিধা নেই। অতএব যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আগামী দিনে আন্দোলনের জন্য প্রস্তুত হন। আগামী দুদিনে কি হচ্ছে বিকাশ ভবন এবং এর থেকে কি হচ্ছে সেটা দেখার পরে ভাবা হবে যে আন্দোলন কতটা এগোবে। তো আপার প্রাইমারি নিয়ে বর্তমানে এইটুকুই আপডেট। যারা আমাকে বারবার ফোন করছেন তাদের বলি যে এইটুকুই বর্তমানে আপডেট। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক।